প্রথমে এখানে বিরিয়ানির জন্য আমি 1 কিলো 200 মতো চাল নিয়েছি। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দুবার করে ধুয়ে নেব। জল দিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটা ফেলে দেব। আরেকবার নিয়ে নিলাম জল, নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর একবার জল দিয়ে এবারে চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি এখানে 1 কিলোর মতো মাংস নিয়েছি, বড় বড় পিস করে কেটে। ওতে একটু নুন আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। প্রত্যেকটাতে ভালোভাবে মিশিয়ে নেব নুন আর লেবুটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এদিকে আমি 2 পিস আলু কেটে নিয়েছি 2 পিস করে। এবার প্রেসারে আমি জল দিয়েছি আর ওটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। প্রেসারে জল দিয়েছি আর ফুড কালার দিয়ে দেব জলেতে, কালার হওয়ার জন্য। দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলে নেব। নিয়মিত একটু নুন দিয়ে দেব যাতে আলুতে নুনটা মানে ঢোকে। সিদ্ধ করার সময় নুন দিলে আলুটা মানে ভাজার সময় আর নুন দিতে লাগে না, আর আলুটার ভিতরে পর্যন্ত নুন যায়। আলুগুলো দিয়ে দেব, কেটে রাখা আলুগুলো আমি সব কটাই দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব আমি। গ্যাসটা অন করে দিলাম, হাই ফ্লেমে বসিয়ে দেব। 2টো সিটির জন্য অপেক্ষা করব। তো আমার হয়ে এসেছে, সিটি 2টো পড়ে গেছে। আগে একটা পড়েছে দেখাতে পারিনি। তো এবার আলুগুলো হয়ে গেছে সিদ্ধ, আমি তুলে নেব একটা একটা করে সব কটা। দেখো কত সুন্দর রংটা হয়েছে আলুর। সব তুলে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দেব, ওভেনটা জ্বালিয়ে নেব। নিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটাতে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দেবে, যার যেমন জল লাগবে। আমি পরিমাণ মতো আমি ওই হাফ হাঁড়ি জল দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, যেমন তেজপাতা, এটা স্টার এলাচ, একটা স্টার এলাচ দিয়ে দিলাম।
লবঙ্গ, এলাচ, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিয়েছি 4-5টা, লবঙ্গ 2-3টে দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে ভাতটা না খুব সুন্দর সাদা হয়। এর 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেব, যাতে ভাতটা জড়িয়ে না যেন যায়, যাতে ঝরঝরে হয়। 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলে না স্মেলটা খুব সুন্দর হয়। তো এটাকে এবার আমি চাপা দিয়ে দেবো। একটু ফুটে গেলে দেখো তো হচ্ছে জলটাও গরম হয়ে গেছে ভালোভাবে। তো এবার আমি চালটাকে তুলে দেব, ভিজিয়ে রাখা চালটাকে। তো আমি একবার খুন্তি দিয়ে নেড়ে ভালো করে ওটাকে নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেব। ভিজিয়ে রাখলে 1 ঘন্টার মতো ভাতটা বেশিক্ষণ লাগে না হতে। এবার গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তো আমি কড়াই ভালো করে লাগিয়ে নেব তেলটা। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি একটা একটা করে সবকটা ভেজে নেব। তো দেখো আমার একদিকে আলুগুলো একটু লাল লাল মতো হয়ে গেছে, আমি সব কটাকে উল্টে নেব, একটা একটা করে উল্টে দেব। তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি ভাজা আলুগুলোকে তুলে নেব, সবকটা একটা একটা করে তুলে নেব। তো আমি ম্যারিনেশন করা মাংসটাকে একটা একটা করে ভেজে নেব ওই তেলেই। অনেকটাই তেল আছে আমার কড়াতে, অনেকটাই তেল রয়েছে, ওই তেলেই আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো না ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি ভাতটাকে একবার নেড়ে নেব, বেশি নাড়বেন না, বেশি নাড়লে না ভাতগুলো ভেঙে যায়। তো মাংসগুলো একদিকে হয়ে গেছে লাল লাল, আমি উল্টে দেব।
ভাতটাকে একবার দেখে নেব, ভাতটা হয়ে গেছে। ভাতটা এবার আমি নামিয়ে নেব, জলটা ঝারিয়ে নেব। ঝারিয়ে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে দেব। দেখো মাংসগুলো আমার ভাজা ভালোভাবে হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আর একবার দিতে হবে, 4 পিস 4 পিস করে দুবার দিয়েছি, নয়তো ভালো করে না ভাজা হবে না। এটাকে ওইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো মাংসগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার তুলে নেব মাংসগুলোকে। তো আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছি, ওগুলোকে আমি ভেজে নেব ভালো করে। ওই তেলেই আমি ভেজে নেব। যারা একদমই বিরিয়ানি করতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো, খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। তো আমি এবারে নুন দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেবে। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবে। এরকম এই পদ্ধতিতে করে দেখো, খুব খেতে সুন্দর লাগে। তো আমি ওই তেলেই তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। একটু তেল কম আছে, একটু তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে। তো একটু ভাজা হয়ে গেছে, আমি ওতে রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষিয়ে নিয়ে ওতে একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। ওতে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নেব। ওতে আমি টমেটো কুচি দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা চাইলে দিতেও পারো, অনেকে দেয়, দিলে ভালো লাগবে খেতে। আমি গুঁড়ো লঙ্কাই দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিইনি, এমনিই কালার এসে যাবে। দেখো কত সুন্দর কালারটা দেখাচ্ছে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে কষাবো এবারে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, ওতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব।
একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আমি ওতে বিরিয়ানি মশলা দিয়ে দেব। একটু না আঁচটা একটু কমিয়ে দেবে, নয়তো না ধরে যাওয়ার চান্স থাকে। আমি ওতে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম একসঙ্গেই। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে এবার জল দিয়ে দেব, অল্প করেই দেব, যেহেতু মাংস ভেজে আমি হাফ সিদ্ধই হয়ে গেছে। অল্প করে দেব জল, খুব বেশি দেব না, হাফ সিদ্ধ হয়েই আছে মাংস। তো আমি এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আর একটু না শক্ত থাকতে নামাবে, খুব নরম করে নামাবে না। তো মাংসটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে হাঁড়িতে আমি ঘি চারিদিকে মাখিয়ে নেব, ঘি দিয়ে দিয়ে প্রথমে ভাত দিয়ে দেব। আমি না গোটা গরম মশলার মধ্যে ভাতে তখন দারচিনি দিয়েছিলাম, ওটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সরি। হ্যাঁ, ওটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো ওতে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবে। তো ভালো করে সাজিয়ে দিয়েছি, ওতে গোলাপ জল, কেওড়া জল পরিমাণ মতো, আমি ওই 1 চামচের মতো করে দিয়েছি। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, চারিদিকে দিয়ে দেবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি ফ্লেভার একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি পাটে পাটে ভাত দিয়ে দেব। তো ভাত দিয়ে দিয়েছি, এবার আমি ওই মাংসগুলোকে তুলে দেব। মাংসের পিসগুলো আমি একটা একটা করে সাজিয়ে দেব। তো মাংসটা গরম, তো ধোঁয়া উঠছে। তো আমি একটু গ্রেভি দিয়ে গোলাপ জল, কেওড়া জল, একটু বিরিয়ানি ফ্লেভার, এবার একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। দিয়ে আবার ভাত দিয়ে দেব, যেমন দিয়েছিলাম। তো এইভাবে তোমরা বানিও, আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন বিরিয়ানিটা হয়েছে, কেমন টেস্ট হয়েছে। তো আমি ভাত দিয়ে দিয়েছি, এবার মাংসের যে মশলাটা আছে মশলাটা দিয়ে দেব, গ্রেভিটা দিয়ে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা
সব যেমন দিয়েছিলাম পাটে পাটে দিয়ে দেব বিরিয়ানি ফ্লেভার। বিরিয়ানি মশলা দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আবার আমি ভাত ওপর থেকে দিয়ে দেব। তো ভাত দিয়ে দিয়েছি। এবারে বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে বিরিয়ানি ফ্লেভার, মশলা, গোলাপ জল সব কিছু দিয়ে দেব। এবার একটা গ্লাস নিয়ে ওতে একটু দুধ দিয়ে নেব, কাঁচা দুধ। ওতে একটু ফুড কালার দিয়ে দেব কালার হওয়ার জন্য। ভালো করে ফেটে নেব। কালারটা একটু কম হয়েছে, ওই জন্য আর একটু দিচ্ছি। দিয়ে ভালো করে ফেটে নেব। আমি ওতে মিঠা আতরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটে নেব। নিয়ে আমি ওপর থেকে এরকম ছড়িয়ে দেব। এটা দিয়েই সঙ্গে সঙ্গে হাঁড়ির ঢাকাটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে হাঁড়ির চারপাশে ভালো করে লাগিয়ে দেব, যাতে না কোনো হাওয়া বেরোয়। তো ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে গ্যাসেই বসিয়ে দেব। ওভেনটা অন করে নিলাম, মিডিয়াম ফ্লেম করে দেব। দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দেব। হাঁড়ির গাটা একটু গরম হয়ে গেলে আর আটার ধারগুলো একটু শুকিয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। হাঁড়ির ওপরে হাত দিয়ে দেখবে যে গরম হয়ে গেছে, নামিয়ে নেবে। তো দেখো আমার হয়ে গেছে বিরিয়ানি। আমি অল্প করে ঢেলে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো ওরা বলছিল খুব সুন্দর হয়েছে।